প্রিয় ছাত্রছাত্রী, চতুর্থ সেমিস্টার সাজেশন তোমাদের প্রয়োজন রয়েছে সেই কথাটা ভেবেই আজকে তোমাদের সামনে নিয়ে উপস্থিত বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার দর্শন মেজর এবং রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন। তোমাদেরকে আজকে যে প্রশ্নগুলো আমি দিতে চলেছি সেই প্রশ্নগুলো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের এই আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলোকে দিচ্ছি মনে রাখবে, প্রত্যেকটা প্রশ্নকে খাতায় নোট ডাউন করতে হবে এবং এগুলোকে তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য তৈরি করতে হবে। তারপরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই, যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের পিডিএফ আনসারের প্রয়োজন রয়েছে, তোমরা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের ফিলোসফি মেজর এবং রাষ্ট্রবিজ্ঞান মেজরের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আজকে দিচ্ছি তার উত্তর পিডিএফ আকারে দিয়ে দেবো। তার জন্য সামান্য কিছু পারিশ্রমিক আমাকে প্রদান করতে হবে। কতটা পরিমাণ বা কতটা দিতে হবে তার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো তোমাদেরকে দর্শন মেজর আর রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আগে শুনিয়ে দিই, তারপর বলে দিচ্ছি তোমরা আমার কাছ থেকে পিডিএফ আনসার পাচ্ছ কি করে। তো সবার আগে তোমাদের দর্শন মেজরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দিয়ে দিই। হ্যাঁ, দর্শন মেজর 1 সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো অধ্যায় ভিত্তিক দুটো বা তিনটে করে আমি বেছে রেখেছি, বা কোনো কোনো ক্ষেত্রে এমনও মনে হয়েছে তিনটেতেও হচ্ছে না, তখন সেখানে 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি এবং এই প্রশ্নগুলোকেই তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে। তো দর্শন মেজরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা প্রত্যেকেই তৈরি করছো তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য, তার প্রথম প্রশ্নটা তোমরা তৈরি করে রাখবে। জৈন মতে পঞ্চম মহাব্রত বা অনুব্রত আলোচনা করো। মনে রাখবে, জৈন মতে পঞ্চম মহাব্রত বা অনুব্রত ভেরি ইম্পর্টেন্ট, এগুলোকে তৈরি করে রাখছোই। তারপর এখান থেকে নেক্সট প্রশ্ন রেখেছি জৈন মতে অহিংসা আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে জৈন মতে ত্রিরত্ন কি ব্যাখ্যা করো। জৈন দর্শন থেকে দিলাম 3টে মাত্র প্রশ্ন, 3টে প্রশ্নকেই তৈরি করতে হবে তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য। তারপর বাকি নেক্সট অধ্যায় রয়েছে, সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি। তার আগে বলবো যাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর রয়েছে তারা একটু ধৈর্য ধরো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজরের জন্য কোন প্রশ্নগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট বলা হয়েছে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। চলে আসছি দর্শনের নেক্সট অধ্যায় থেকে। নেক্সট অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, সম্প্রজ্ঞাত সমাধি ও অসম্প্রজ্ঞাত সমাধির পার্থক্য লেখো। তোমাদের বলে দেবো এই প্রশ্নটা কোনো ক্ষেত্রে না দিয়ে আবার ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে। যোগ মতে 2 প্রকার সমাধি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে নেক্সট প্রশ্ন রয়েছে যোগের অঙ্গগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে যোগ মতে অহিংসা ব্যাখ্যা করো বা যোগ মতে নিয়ম ব্যাখ্যা করো। অহিংসা বা নিয়ম যে কোনো একটা তোমাদের পরীক্ষার সময় আসার মতো রয়েছে, তাই বলবো অহিংসার নিয়ম ভালো করে তৈরি করে আছে। তবে হ্যাঁ, যোগ মতে অহিংসাটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসছি নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, স্থূল বা অসঙ্গত যত আত্মসুখবাদ আলোচনা করো। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন রয়েছে সূক্ষ্ম বা সংযত বা মার্জিত আত্মসুখবাদ আলোচনা করো। তোমাদের বলে রাখবো এই যে মার্জিত আত্মসুখবাদ আর তার সঙ্গে আমি একটা বলেছি তোমাদের অসংযত আত্মসুখবাদ, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। চলে আসছে নেক্সট প্রশ্ন তোমরা করে রাখবে নৈতিক আত্মসুখবাদ আলোচনা করো। এছাড়া বলবো এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে না দিয়ে পরীক্ষা আবার অন্য একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটাও দিতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে, মিল ও বেনথামের উপযোগবাদ বা সুখবাদ তুলনামূলক আলোচনা করো। হ্যাঁ, সুখবাদ তুলনামূলক আলোচনা করো এইভাবে দিতে পারে মিল এবং বেনথামের অভিমত অনুসারে। চলে আসছি নেক্সট প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে শর্তাধীন ও শর্তহীন আদেশ বা অনুজ্ঞার পার্থক্য লেখো। এই প্রশ্নটা আবার অনেক ক্ষেত্রে না দিয়ে অন্য আরেকটা প্রশ্ন দিতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে কান্টের নীতিতত্ত্বের মূল বক্তব্য ব্যাখ্যা করো। চলে আসছি তারপরের প্রশ্ন করে রাখবে তোমরা মিলের উপযোগবাদ আলোচনা। তারপরের প্রশ্ন তোমাদের জন্য রেখেছি কর্তব্যের জন্য কর্তব্য তাৎপর্য নির্ণয় করো। অর্থাৎ এখানে তোমাদের কান্টের যে কৃচ্ছতাবাদের কথা বলা হয়েছে সেই কৃচ্ছতাবাদের কথা তোমাদের এখানে লিখতে হবে। তারপরে প্রশ্ন নেক্সট তোমরা করে রাখবে সুখবাদের হেয়ালি বা কুতাভাস বা বিরোধভাগ কি আলোচনা করো। চলে আসছে নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রেখেছি সেগুলোকে ভালো করে শুনে নাও। তারপর লাস্ট মিনিট সেশন যখন দেবো তখন এখান থেকে তোমাদের প্রশ্ন কমিয়ে দেবো, কিন্তু এখন বলবো হাতে যেহেতু সময় রয়েছে তাহলে যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে পরীক্ষা দেওয়ার মতো তার প্রত্যেকটা তোমাদের শুনিয়ে দিচ্ছি। লাস্ট মিনিট সেশন জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। তো দেখো নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি শাস্তি সম্পর্কে সংশোধনাত্মক বা প্রতিরোধাত্মক মতবাদ আলোচনা করো।
এখান থেকে 2 নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো, প্রাণদণ্ডের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। চলে আসছি এখানে নেক্সট অধ্যায়ে। তার আগে বলবো এই প্রাণদণ্ডের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো, এই প্রশ্নটা না দিয়ে ঘুরিয়ে আবার অন্য একটা প্রশ্ন দিতে পারে, তুমি কি প্রাণদণ্ড সমর্থন করো, যুক্তি দাও। নেক্সট অধ্যায়, নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, আত্মহত্যা কাকে বলে, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তারপরে প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো, স্বস্তি মৃত্যু কাকে বলে, এর প্রকার ভেদগুলি লেখো। এখান থেকে লাস্ট প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, নারীবাদ কি, ওর সঙ্গে নারীবাদের বিদ্বেষের বিভিন্ন স্তরগুলির পার্থক্য লেখো। একদম লাস্ট অধ্যায় চলে আসছি, যেটা তোমাদের দেওয়া হয়নি, অর্থাৎ বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন থেকে 3টে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। তার প্রথম প্রশ্নটা তৈরি করে রাখছো, বৌদ্ধ মতে পঞ্চশীল কাকে বলে, বৌদ্ধ মতে পঞ্চশীল ব্যাখ্যা করো। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন রেখেছি, বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। আর এখান থেকে শেষ প্রশ্ন রেখেছি, বুদ্ধদেবের ব্রহ্মবিহার সম্পর্কে যা জানে লেখো, বা বুদ্ধদেবের ব্রহ্মবিহার সম্পর্কে টিকা লেখো। দর্শন মেজর 1 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো তোমাদের 4th সেমিস্টার এক্সামের জন্য তৈরি করতে হবে। আজকে সেটা তোমাদের দিয়ে দিলাম। মেজর 2 বা মেজর 3 জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এবং কমেন্ট সেকশনে এসে জানাতে হবে দর্শন মেজর 2 বা মেজর 3 গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের প্রয়োজন রয়েছে কি, কমেন্টে এসে জানাও। তোমাদের জন্য মেজর 2 আর মেজর 3 গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নিয়ে আসবো। তার সঙ্গে বলে রেখে দিয়েছি তোমাদের দর্শন মেজর 1, মেজর 2, মেজর 3 এর যদি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ আনসারের প্রয়োজন লাগে, বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর তোমাদের তৈরি করেছি পিডিএফ আকারে। তার বদলে তোমাকে হোয়াটসঅ্যাপে এসে আমাকে মেসেজ করে জানাতে হবে। চলে আসছি নেক্সট, অর্থাৎ যাদের রয়েছে রাষ্ট্রবিজ্ঞান মেজর, রাষ্ট্রবিজ্ঞান মেজর 1। মেজর 1 এর জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের শুনিয়ে দিই। রাষ্ট্রবিজ্ঞান মেজর 1 যারা নিয়ে পড়াশোনা করছো, মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞান মেজর 1 এর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেগুলোকে তোমাদের 4th সেমিস্টার এক্সামের জন্য তৈরি করতেই হচ্ছে। সেগুলোকে তৈরি করো এবং লাস্ট মিনিট সাজেশন যখন দেবো তখন এখান থেকেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বেছে নিয়ে আসবো। তার আগে যেগুলোকে দিচ্ছি সেগুলোকে তৈরি করো, কারণ সাজেশন নির্ভরভাবে পড়াশোনা করাচ্ছে মনে হয় দুটো বেশি প্রশ্ন করা তোমাদের জন্য বেশি ভালো হবে। তাই দুটো বেশি প্রশ্ন দিলেও অবশ্যই তোমরা তৈরি করবে তোমাদের 4th সেমিস্টার এক্সামের জন্য। তো দেখো রাষ্ট্রবিজ্ঞান মেজর 1 এর জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি রেখেছি, তার প্রথম প্রশ্ন রয়েছে, রাজনৈতিক সমাজতত্ত্ব কাকে বলে, ওর সঙ্গে রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি বিশ্লেষণ করো। 2 নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো, রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ বা প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, এখানে 3টে প্রশ্ন রেখেছি। 3 নম্বরের প্রশ্ন রয়েছে, রাজনৈতিক সমাজতত্ত্ব ও সমাজতত্ত্বের পার্থক্য লেখো। বাস এই তোমাদের প্রশ্ন রয়েছে মেজর 1 এর প্রথম অধ্যায় থেকে। 2 নম্বর অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন রয়েছে, রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা দাও, ওর সঙ্গে রাজনৈতিক সংস্কৃতির উপাদানগুলি আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কি বোঝায়, ওর সঙ্গে রাজনৈতিক সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলি লেখো। ব্যাস এই দুটো প্রশ্নই তোমাদের ছিল নেক্সট অধ্যায় থেকে। চলে আসছে নেক্সট অধ্যায়, অর্থাৎ 3য় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3য় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো, রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝায়, রাজনৈতিক অংশগ্রহণের প্রকার ভেদ আলোচনা করো। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো, রাজনৈতিক অংশগ্রহণে অনীহার কারণগুলি আলোচনা করো। আর এখানে একদম শেষ প্রশ্ন, এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো, লেস্টার মিল ব্র্যাথ রাজনৈতিক অংশগ্রহণ প্রক্রিয়াকে কিভাবে ব্যাখ্যা করেছে। চলে আসছি নেক্সট অধ্যায়, মাত্র 2টো প্রশ্ন বা 3টে করে প্রশ্ন দিচ্ছি, তাই বলবো প্রত্যেকটা প্রশ্নকে পরীক্ষার জন্য তৈরি করে রাখছো। তো দেখো নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, ক্ষমতা কাকে বলে, ওর সঙ্গে রাজনৈতিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো। অনেক ক্ষেত্রে দেখা যায় এই প্রশ্নটা পরীক্ষায় না দিয়ে অন্য আরেকটা প্রশ্ন দিতে পারে। কি প্রশ্ন দিতে পারে বলো তো? প্রশ্নটা রয়েছে, ক্ষমতা কাকে বলে, ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক বিশ্লেষণ করো। 2 নম্বরের প্রশ্ন এখান থেকে তোমরা তৈরি করে রাখছো, ক্ষমতা বা কর্তৃত্বের প্রকার ভেদ আলোচনা করো। এখান থেকে একদম শেষ প্রশ্ন, এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো, রাজনৈতিক কর্তৃত্ব বলতে কি বোঝায়, রাজনৈতিক কর্তৃত্বের প্রতি অনুগত প্রদর্শন সম্পর্কে আলোচনা করো। চলে আসছি তারপরের অধ্যায়। তো তারপরের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো, নারীবাদ কি, নারীবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তৈরি করে রাখছো এই প্রশ্নটাকে। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য রেখেছি কয়েকটা টিকা, ভালো করে তৈরি করে রাখবে। এই টিকাগুলো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, তাই বলবো এইগুলোকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে রাখছো। তো এখানে গুরুত্বপূর্ণ প্রথম যে টিকাটা তোমরা করে রাখবে, পরিবেশ নারীবাদ
টিকা করে রাখছো, করে রাখবে। এখান থেকে উদারপন্থী নারীবাদ করে রাখবে বা বৈপ্লবিক নারীবাদ করে রাখবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় টিকা আকারে দিতে পারে 5 নম্বরের প্রশ্ন হিসেবে, তাই এটাকে তৈরি করে রাখছো। চলে আসছি তারপরের প্রশ্ন। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নারীবাদে সমাজতান্ত্রিক ভাবনা সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে বিশ্বে নারী আন্দোলনের বিকাশ ও উদ্ভব পর্যালোচনা সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে জৈবিক লিঙ্গ এবং সামাজিক লিঙ্গের পার্থক্য আলোচনা করো। কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এই প্রশ্নটাকেও তোমরা ভালো করে তৈরি করে রাখবে। তারপরের অধ্যায় প্রশ্ন যদি কোনো ক্ষেত্রে মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে, বলবো এই প্রশ্নগুলোকে তৈরি করতে হচ্ছেই। তারপর লাস্ট মিনিট সেশন যখন তোমাদের সামনে আসবো, তখন এখান থেকেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো রয়েছে সেগুলো বেছে দেবো। তার আগে এগুলোকে তৈরি করো তোমাদের 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর 1 এর পরীক্ষার জন্য। তো দেখো নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন আমি রেখেছি পরিবেশবাদ কি, আন্তর্জাতিক স্তরে পরিবেশ ভাবনার রাজনীতি আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে পরীক্ষা দিতে পারে, তোমাদের পরীক্ষা দিতে পারে পরিবেশবাদ কি, পরিবেশ প্রশাসন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আমি তোমাদের রেখেছি সবুজ রাজনীতি কি, সবুজ রাজনীতির মূল স্তরগুলি কি কি, ওর সঙ্গেই পড়ে রাখবে সবুজ রাজনীতির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরের অধ্যায় তারপরের অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমি রেখেছি তার প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো ধর্মনিরপেক্ষ রাজনীতি বলতে কি বোঝায়, প্রশ্ন করে রাখবে এর বৈশিষ্ট্যগুলি লেখো। আর একটা প্রশ্ন এই অধ্যায় থেকে রয়েছে, সেই প্রশ্নটা রয়েছে ধর্মকেন্দ্রিক রাজনীতি ও ধর্মনিরপেক্ষ রাজনীতির পার্থক্য লেখো। শেষ অধ্যায় চলে এলাম। শেষ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এখানে আমি তোমাদের 4টে প্রশ্ন দিচ্ছি। এখন এই 4টে প্রশ্ন খাতায় নোট ডাউন করো এবং এগুলোকে তৈরি করো। তারপর লাস্ট মিনিট সেশন যখন দেবো তখন এখান থেকে বাদ দিয়ে নিও কোন প্রশ্নগুলোকে আমি বলছি মোস্ট ইম্পর্টেন্ট আর কোনটাকে বাদ দিতে হবে। তো দেখো লাস্ট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে পৌর সমাজ বা নাগরিক সমাজ বলতে কি বোঝায়, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন রয়েছে রাষ্ট্র ও নাগরিক সমাজের পার্থক্য আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন রেখেছি পৌর সমাজ সম্পর্কে হেগেল বা মার্কসের ভাবনা বিশ্লেষণ করো। মনে রাখবে পৌর সমাজ সম্পর্কে হেগেলের ভাবনা বা মার্কসের ভাবনা যে কোনো একটা পরীক্ষায় তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে, তাই বলবো এই প্রশ্নটাকেও ভালো করে তৈরি করে রাখছো। এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবেই। তো শেষ প্রশ্নটা রয়েছে গ্লোবাল সিভিল সোসাইটি কি, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি এখন দিয়ে দিলাম রাষ্ট্রবিজ্ঞান মেজর 1 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের 4th সেমিস্টার এক্সামের জন্য তৈরি করতেই হচ্ছে। তার আগে দিয়েছি দর্শন মেজর 1 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে যে প্রশ্নগুলোকে তোমাদের সামনে দিলাম তার প্রত্যেকটা প্রশ্ন 4th সেমিস্টার এক্সামের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলোকে তৈরি করতেই হবে। যদি কেউ মনে করে এই প্রশ্নগুলোকে বাদ দিয়ে অন্য কোনো প্রশ্ন তৈরি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার যেটা মনে হয়েছে রাষ্ট্রবিজ্ঞান মেজর 1 আর দর্শন মেজর 1 এর জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরেছি। এবং লাস্ট মিনিট সেশনে এখান থেকেই যে প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো, তোমাদের জানিয়ে দেবো। তার আগে এই প্রশ্নগুলোকে 4th সেমিস্টার মেজর 1 এর জন্য ভালো করে তৈরি করে রাখো। খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। ভালো থেকো সকলে, এখনকার জন্য টাটা।